সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহেলা। ঠিক কিনা? একটু অপেক্ষা করে, মূল কথা এখনই আসবো। 15টা বছর ধরে যে কায়দায় জুলুম করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে চার ভাবে অ্যারেস্ট করে গ্রেফতার করে কোন কোন কায়দায় বাটাম মারবে, রিমান্ড করবে, আজকে ওই বিষয়ে আলোচনা। দেখবেন কিছু লোক এখনই বলবে হুজুর ওইটা আমরা শুনতে পারবো না। হ্যাঁ, কিছু লোক দেখবেন হুজুর থাকেন, আপনারাই থাকেন, আমরা আরো ভিতর নাই। আপনি এতকাল অ্যারেস্ট করছেন, জুলুম করছেন, এখন ওটা কেমনে হবে কিয়ামতে? ওইটা একটু শোনা লাগবে না? একটু ভাই শুনতে হবে কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ভাইয়েরা আমার, যে মানুষগুলো আল্লাহকে না দেখে ভয় করে আজকের এই মাহফিলে দাঁড়িয়ে বসে কোরআন শুনছেন, আল্লাহ কয় ও নবী আপনার এই মানুষগুলোকে, আপনার গোলামদের, আপনার উম্মতদেরকে, আমার গোলামদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। কষ্ট হয় ভাই, কষ্ট হয়। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনি সবর করেন, ধৈর্য ধরেন। কেন? এত পরিমাণ জুলুম হয়েছে, এত পরিমাণ নির্যাতন হয়েছে প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি সবর করেন। কেমন জুলুম হয়েছে একটুখানি একটা আয়াত পড়ে বলি, সিম্পল একটা বলি। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। الله أكبر। জুলুমের একটা পর্যায়ে গিয়ে আবু জাহেল, আবু সেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের বাড়িতে গিয়ে বলছে মুহাম্মদ শোনো, এই পুরা মক্কাটা আমাদের, এই জমিনটা আমাদের, এই জমিনে তোমাকে থাকতে দেব না, তোমাকে বের করে দেব। আমাদের আম্মাজান বলতেন এটা আমার, এটা আমার বাবার। চলে গেলি কে? কথা কর দেখেন, এত দিন ধরে বলছে আমার বাপের দিয়ে যাবো না, যাবো না। বেশি বাড়াবাড়ি আর বেশি যদি বেশি অহংকার করেন, জুলুম করেন, পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। ডাক দিয়ে বলছে মুহাম্মদ শোনো, টাইম কিন্তু তোমার শেষ, তুমি এই মক্কা থেকে চলে যাও, আর যদি থাকতে হয় আমাদের দলে যোগ দেওয়া লাগবে। এ কথা বলতে না বলতেই আল্লাহ নবীর মুখের কাছে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। তার মানে জিব্রাইল চলে আসলেন, এসে বলতেছে ও নবী মন খারাপ করবেন না, সুল পরিমাণ এই জালেম গুলো আপনার দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আল্লাহ পাক বলেছে লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ লামে তাগিদ নুনে তাগিদ দিয়ে বলেছে আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করবেই। আবু জেহেলের নানি আর নাতি তাকেও আল্লাহ ধ্বংস। এই শক্তি আল্লাহর নাই না, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই আর। আছে তো? বিশ্বাস হয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আপনি বলুন নিশ্চয় সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র কার হাতে? যুগে যুগে আপনি জুলুম অত্যাচার করতে যাবেন, আল্লাহকে নবী সবর করেন, আমাকে ভয় করেন, আমি সব বিপদ থেকে বাঁচাইয়া দেব। যারা এখানে আছেন যদি একটু জিজ্ঞাসা করি অ্যানসার করতে পারবেন কি সূরা লাহাব মুখস্থ আছে কার কার? একটু হাত তোলেন তো। মুখস্থ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ।
সূরা লাকাব নাযিল করল। নাযিল করার পরে আবু লাহাবের কিছু চামচা ছিল, জানতে চাই এ জামানায় চামচা আছে না নাই? বাপরে বাপ, বাসের চাইতে কনসির ভাবই বেশি। চেয়ারম্যান কিচ্ছু কয় না, কিন্তু ওর সেলা পেলার ভাব দেখলি মনে হয় যে চেয়ারম্যানের বাপের বাপ, ঠিক নাই কি? নাজিল হওয়ার পরে আবু লাহাবের চামচাগুলো এক দৌড়ে আবু লাহাবের বাড়ি থেকে বলছে, চাচা শুনছেন খবর? কি কি আপনার ভাতিজা কি কয়, কি বলেছে? আপনার দুই হাত নাকি ধ্বংস হবে, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সম্পদ কাজে আসবে না, আপনার বউ নাকি আপনার সাথে জাহান্নামে যাবে। কি এত বড় সাহস! এ কথা বলতে না বলতেই আবু লাহাবের বউ, ওনার নাম কি ছিল বলেন তো? স্ত্রীর নাম কি ছিল? উম্মে জামিলা। এ বেচারি হাতে পাথর তুলছে, পাথর তুলে লাত মানাতের নামে কসম করে বলছে, আজকে মুহাম্মদকে যেখানেই পাবো মুহাম্মাদের কপাল ফাটায়া দেব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খুঁজতে খুঁজতে আমার নবীকে পেয়ে গেছেন। গিয়ে দেখে কাবা শরীফের সাথে নবী হেলান দিয়ে বসা, পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা ওই মোটা গাছের কাছে। আর এখানে আমার নবী আর আবু বকর বলছে, হুজুর এই যে সাংঘাতিক মহিলা, এ হুজুর সহ্য করতে পারে? কথা কয় না রে, ছিল কি ছিল না? আমরা ভবিষ্যতে আর কোন মহিলা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? পারলে তার বাপের বেটা তোরাই, তোর মাকে আর তোর আপাকে, তোর ভাবিকে আমরা আর চাই না। পুরুষ লোক চাই। কে কে চান হাত তোলেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এখন ওই মহিলা পাথর নিয়ে আসতেছে। আবু বকর বলছে, হুজুর এই যে চিন্তা ভাবনা, এ যেভাবে আসতেছে, একটু আসলেই তো আপনাকে পাথর মেরে দিবে মনে হয়, চলেন এখান থেকে উঠে চলে যাই। রাসূল বললেন, আবু বকর আসতে দাও, তারপর খেলা হবে। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আমার এক মামু যা খেললো, খেলা হবে। শালা মামু যে মরিয়ে যাচ্ছে, কয়বার যে দেখা হয়েছে আজরাইলের সাথে, তাও বলছে খেলা হবে। তো আজরাইল যেন ধরবি নে, সেদিন তোর খেলা একবারে শিখাইয়া দেবে, ঠিক কিনা? পালাবো না, পালাবে না তো কই যাবি? আপনার এলাকার দিকে আসবি বলে। টাউটি টাউট বন্ধুরি আমার, আমার নবীজি বললেন, আবু বকর বসে থাকো, যাওয়ার দরকার নাই। কাছাকাছি আসার আগে আল্লাহ ডাক দেয়, জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে যাও। ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পানা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। কষ্ট হয় ভাই? কষ্ট হয়? আজ যদি আধা ঘন্টা চলে থাকা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ। অনলি আধা ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। থাকতে পারবেন না? ইমানের ব্যাটারি অত জোর হয়নি এখন। হ্যাঁ থাকতে পারবে? হ্যাঁ তা তো পারবে। তো ফজর কি হবে? হ্যাঁ ফজর তো ওই রকমই হবে। এমনি দিন কাতার হয়ে যায়, মাহফিলের দিন শুধু ইমাম মদ্দেন, তাও খালি চোখ চেপে, হুজুর আর বলেন যায় এত রাত মাহফিল শুনেছি, আর ফজরের খোঁজ। যাই হোক, জিবরাইল আসলেন, এসে বলতে, হুজুর মান হিয়া, ইনি কে? বলছি হিয়া আম্মি, হিয়া আম্মাতি, সে আমার শাশি। ব্যাপারটা কি? কয় আমারে মা আসছে মারার জন্য, আসছে পাথর মারবে, কি করা যায়? জিবরাইল বলছে, নবী আয়াতখানা পড়ে চাষির চোখের দিকে ফু দেন, এরপরে খেলা শুরু হবে। মারহাবা। নবীজি আয়াত পড়লেন, চোখে ফু দিলেন। আল্লাহ দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে চাচি আমার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেদিন এক মাহফিলে বলছে, কোন সুবহানাল্লাহ? পাশের থেকে এক হুজুর কাছে, না হুজুর নাউজুবিল্লাহ। কে? কই নবীজির শাশি। ওরে বাপ বাপ, তুমি এতকাল ধরে এইটাই শিখিছো, তো পাক্কা জালেম, ঠিক কি না? ওরে শাশির জন্য কি দরদ। পরে শুনলাম, চাচা আপনি কি নারিকেল পার্টির লোক নাকি? কই হুজুর আপনি চুপ থাকেন তো, মানে উনি ওই দলের লোক আর কি। হ্যাঁ তরমুজ পাটি আর নারকেল পাটি ধরি নেন আর কি। ভাইয়েরা আমার, চোখে ফু দেওয়া মাত্র আমার আল্লাহ দেরি করেন নাই,
মুহূর্তের ভিতরে চাচি আম্মার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। মজার ব্যাপার হলো আমার নবীকে দেখতে পারে না, কিন্তু ডানি ভাই সবাইকে দেখতে পায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মেজাজটা আরো খারাপ। কি দেখি হয়ে গেল, চাইলাম কি আর হইল কি, চাচির মতো কি চাইলাম আর কি হলো। আবু বকর ঘটনা কি? কোন বন্ধু তো এখানেই ছিল, কোথায় গেল? টাকাচ্ছে শুধু। হুজুর আপনাদের বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? বসে আছেন। মহিলা কি বলে, আবু বকর বলেছিলাম আসতে দাও, খেলা হবে। আমি খেলতেছি না, আমার আল্লাহ খেলতেছে। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার নষ্ট হওয়ার পরে মহিলার মিজাজটা বড় খারাপ হয়ে গেছে। এত মিজাজ খারাপ, গালি গালাজ শুরু করে দিয়েছে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। তিনটা বাজে গালি, অর্থ বললাম না, আলেমরা বুঝে নিক। ভাইয়ানা আমার, জুলুম করে অত্যাচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। একজন নবী, তার নাম জুলকিফিল। তার জামানায় বিশাল জুলুম চলত। সেই রাজা খালি জুলুম অত্যাচার চালাতো। আল্লাহ একজন নবী পাঠালেন, জুলকিফিল তার নাম। সেই এলাকায় গিয়ে জালিমকে ডেকে বলছে, জালিম প্রেসিডেন্টকে ডেকে বলছে, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, আলেমদের জেলখানার থেকে ছেড়ে দাও, নিরীহ মানুষকে জেলখানার থেকে ছেড়ে দাও। অনেক মানুষকে রিমান্ডে নিয়ে পিলাস দিয়ে বাইরে আমার আঙ্গুল তুলে নিয়েছে। মুফতি কাজী ইব্রাহিম একজন বয়স্ক মানুষ, তারে ধরে নিয়ে গিয়ে তিনি বলছেন, একটা হিন্দু অফিসার পিলাস দিয়ে তার এই আঙ্গুলে এত জোরে চাপ দিয়েছে, 6 মাস পর্যন্ত এখান থেকে রক্তক্ষরণ হয়েছে। চিন্তা করেন, একজন কোরআনের খাদেমকে, আলেমকে যারা এই কাজ করতে পারে, এরা মানুষ না, সবগুলো জাওরা সন্তান, হারামজাদা। জোরে বলেন ঠিক কিনা? আমার কাছে দলিল আছে ভাই, এমনি কই নাই। যারা আলেমদের কষ্ট নাই, দলিল আছে আমার কাছে। কার কার লাগবে আমার কাছে আসেন। আল্লাহর নবীজি কোরআনের মাহফিলে বের হয়েছেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। পথে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন লোক এসে আমার নবীকে একটা গালি দিল। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিচ্ছে, ওনার মনটা নরম হয়েছে ওই জালিমের। আচ্ছা বলছে, যদি আমি ঈমান আনি, জুলুম বন্ধ করি, কি পাবা? কি পাবা বলো? বলছে, তুমি জান্নাত পাবা। হয়তো তুমি লিখে দাও। বিশাল ব্যাপার। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে আমি লিখে দিলাম। জুলকিফিল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি জান্নাতি যদি ঈমান আনো। লোকটা ঈমান আনলেন। ওই জালিম ঈমান আনার পরে ঠিক কয়েকদিন পর তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তারে দাফন করেছে, কবরস্থ করেছে। কবরস্থ করার পরে পরের দিন সকালবেলা গিয়ে দেখে ওই জালিম বাদশার পুরা শরীরটা কবরের ভিতরে, আর ডান হাত কবরের বাইরে পড়ে আছে। হাতের ভিতরে একটা কি যেন একটা কাগজ দেখা যায়। কেউ কেউ বলছে, দেখ সারা জীবন খাইছে, ও আরো খাবে, তাই হাত বের করিয়াছে। আর কেউ কেউ বলছে, না সারা জীবন খেয়েছে, কিন্তু এখন সে খালি হাতে। ঠিক না ভাই? এখন খালি হাতে সে। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেহেলা। ঠিক কিনা? খুব সাবধান থাকতে হবে। লোকজন এসে বলছে, হুজুর জান্নামে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলেন, তার হাত বাইরে। হাত কেন বাইরে? শুনতে চান কে কে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। একদম জালিমের হাত বাইরে। তবে ওটা আর এবছর বলা হবে না, সামনে বছর। হ্যাঁ, এই জালিম আর যে হেলিকপ্টারে করে পালিয়ে চলে গেছে পারে, বুঝতেছেন তো? উনি আর যে মারা গেছে, ইনি অবস্থা একই রকম। তবে এই ঘটনা আমি দোয়ার আগে বলে দেব, যদি আপনাদের কষ্ট না হয়। থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার দিকে একটু কান খারাপ করেন এবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জালিমদের ব্যাপারে কি বলেছেন, আল্লাহ কেমনে গ্রেফতার করবেন, কেমনে আল্লাহ অ্যারেস্ট করবেন। কান খাড়া করেন বন্ধু।
একজন লোক এসে গালি দিল নবীকে। কি গালি দিল? বলতেছে, ওহে লোকজন শোনো, যার প্রতি কোরআন নাজিল হয় তার নাম মুহাম্মদ। আর এই মুহাম্মদ ইন্নাহু লামাজনুন, তিনি বলছেন মুহাম্মদ নিশ্চয় একটা পাগল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি জানতে চাই আমার নবী কি পাগল ছিল ভাই? আরো জোরে। নবীকে পাগল বলতে ওরা 4 কারণে। জোরে বলেন কয় কারণে? আরো জোরে। জোর হলো না? না ভাই আপনারা শুনবেন না, শেষ করে দিই ভাই, শুনবেন? তো এই 4 কারণ কি? এটাও এই বছর বলবো না, এটাও সামনে বছর বলবো। হ্যাঁ, এটাও এই বছরে শুনবেন তো? জি ইনশাআল্লাহ, এটাও এই বছরেই বলা হবে ইনশাআল্লাহ। তার 1 নম্বর কারণ, কোন কারণই নাই, কারণ ছাড়াই। দেখলি কয় দাড়ি টুপি, এই দেখ জঙ্গি, বলে না ভাই? এমনি বলে যে এই দেখ জঙ্গি দাস, এই দেখ পাগল দাস, এই দেখ রাজা, নানান রকম কথা। আর বাকি 3টা বলবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, নবীকে পাগল বলার পরে রসুলের বলতেছে লোক, অনেক লোকজন, লোকটা এসে বলছে এই লোকটার প্রতি মানে রসুলের প্রতি কোরআন নাজিল হয়, ইন্নাহু লামাজনুন, সে তো পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে জিব্রাইল হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে বলছে, হুজুর মন খারাপ করবেন না। নুন পড়েন সবাই, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। জিব্রাইল এসে বলতে, হুজুর যে লোকটা আপনারা খামাকা পাগল বলে গালি দিল, আল্লাহ পাক কলমের কসম করে বলেছেন, কলম যা লেখে তার কসম করে আল্লাহ পাক বলেছে, ও নবী আপনি আমার অনুগ্রহে পাগল হতেই পারেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল বলছে পাগল না, ঠিক আছে, তো রাস্তায় বের হলি পরে ওই রকম করে কে? কোন রকম বুঝুন, চোখ তেরা কই থাকে, এলোমেলো কই থাকে, চোখ বড় করে, গালিগালাজ করে, কি জন্য তুমি যাও? জিব্রাইল আবার গেলেন, আবার ঘুরে আসলেন, এসে দেখি নবী দাঁড়ানো, ওই লোকটাও দাঁড়ানো, যে গালি ছেও দাঁড়ানো। জিব্রাইল এসে বলছে, হুজুর এই লোকটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে, হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা সানিম। নবী সহ্য করতে পারেন না, আর এরা আলেম সহ্য করতে পারতো না। এসে বলতে যে হুজুর এর নাম ওলীদ, আপনার গালি দেয় পাগল বলেন। আল্লাহ পাক তার ব্যাপারে 6টা দোষের কথা বলছে। জোরে বলেন কয়টা? নাম্বার 1, এই লোকটা পিছনে পিছনে মানুষের নিন্দা করে। 15টা বছর ধরে চায়ের দোকানে জামাত ইসলামের দুর্নাম হয়েছে, হয় নাই? হয়েছে ভাইরা। 2 নম্বরে চগল করি করে, 3 নম্বরে ভালো কাজে বাধা দেয়, 4 নম্বরে সীমালঙ্ঘন করে, 5 নম্বরে দুষ্ট প্রকৃতির, 6 নম্বরে চাচা কয় জারজ, আমি বললি দোষ। নবীকে গালি দেওয়ার পরিণাম সেগুলো হারাম দাদা অবৈধ সন্তান। এই 15টা বছর ধরে যারা গালি দিয়েছে, এবার আস্তে করে বলেন তো এরা কারা? জোরে বলেন এরা কারা? এরা ওই লোকই। তার মানে হলো যেই লোকটা নবীরে পাগল বলে বিভিন্ন কথা বলে গালি দিত, ওই লোকের রক্ত বাংলাদেশের অসংখ্য জাওরার রক্তের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলেন? যার কারণে আলেম ওলামা সহ্য করতে পারে না। আবার মরার পরে ঠিকই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, দোয়া পড়ার দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নৌকা, ওয়া আলা মিল্লাতি ধানের শীষ। কথা কর না কে? মনে কষ্ট নিয়েন না। নবীর দলের চাইতে ওই দল বেশি মহব্বত করেন, কলিজায় ওই দল বেশি মহব্বত। আল্লাহর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই। যতই দোয়া পড়েন কাজ হবে না। দিনের পথে চলতে গেলে পারে জুলুম হবে। 2006 সাল 28 অক্টোবর হাফেজে কোরআন জসিম ভাই, হাফেজে কোরআনকে যারা পিটায়া মেরে মেরে লাশের উপর নাচানাচি করলো। অনেক দিন আগে বাসে চড়ে মাহফিল করতে আসছিলাম রংপুরে।
মাঝখানে একটা কুত্তা মারা গেছে। আমি একটু আগের থেকে ড্রাইভারের কাছে গিয়ে বলছি, ভাই গাড়ির চাকাটা কুকুরের গাড়ির উপর দিয়ে নিয়ে যান। তা আমার কাছে আপনি হুজুর না খেজুর? তার মানে আপনার মনে কেউ মায়া দয়া নাই? নাই মানে একটা কুকুর মারা গেছে তার প্রতি আপনার মায়া নাই? আপনার চাকা নীতি করছেন ওর গাড়ির উপর দিয়ে। আলাম বাজান বা ভাই, আমি আসলে বোঝাতেই চালাম, একটা কুকুরের প্রতি আপনার মায়া আছে, একটা হাফেজের প্রতি এই জালেমগের তাদের মনে কোনো মায়া নেই। পিটাইয়া সেই লাশের উপর নাচতে হয়, তাও হাফেজ কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জবাব আর বাটাম শুরু হবে কেমনে? শুরু করব কি? শুরু করব? হ্যাঁ। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা বুজুকাহুমুন নার। এক নম্বর গ্রেফতার, মোট 4টা গ্রেফতার। নাম্বার 1 গ্রেফতার। আল্লাহ বলবে ওয়া মানে এবং তারা মানে আপনি দেখতে পারবেন। মুজরিম মানে ওই জালেমদেরকে, ডাকাতদেরকে, চোরদেরকে আর সুন্নিদেরকে আপনি দেখতে পারবেন। এক চোরের সাথে আর এক চোর, সেই সুন্নির সাথে আর এক সুন্নি, এক কাওয়ার সাথে আর এক কাওয়া, জোরন মাদার সাথে জোরন দেওয়া হবে। এই যে ছোটবেলা আগে দেখতাম, মনে আছে? এক গরুর সাথে আর এক গরু, তার সাথে আরেক গরু, এইটা কি করা হয়? হ্যাঁ, মালা কি কয়? হ্যাঁ, আরে ভাই ঠিক একই কায়দায়। ওই ভাই চিনতে পারবি যে ভাই এই তোমার বাড়ি কুড়িগ্রাম, যে রাস্তার টাকা মারি খাইছিলি তুমি আজকে এই দলে হানিফ সাহেবকে চিনা যাবে, কাওয়া কাদেরকেও চিনা যাবে। আহা, পাশাপাশি আপনার রংপুরের কলিজার টুকরা সন্তান আবু সাইদ কেউ চিনা যাবে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। যদি বলেন ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুখদের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া? ঠিক না বে ঠিক? আমি এমন করুণ চিত্র দেখে, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ঠিক না বে ঠিক? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ডে ছিলেন। উনি রিমান্ড থেকে বের হওয়ার পরে একটা সাথী শপথের কণ্ঠকে উনি অতিথি ছিলেন। উনি অতিথি অবস্থায় একটা ছেলের রিমান্ডের কথা বললেন, গাল্লম পশম খারাপ হয়ে যায়। মাসুদ ভাই বলতেছে, তোমরা তো দিন মানো কত সুখে কত শান্তিতে, তোমাদের কেউ কিছু বলে না। শোনো, একটা সাথী কন্ট্রাক্টর ছিলেন, তারে তুলে নিয়ে গিয়ে তারে কেমন করে কষ্ট দিয়েছে প্রিয় ভাই আমার। রডের আগুনের সেকা দিয়েছে তার গায়ে, পুরা গায়ে আগুনের সেকা দিয়ে দিয়ে তার গাওটা পুরাই ফেলেছে। শুধু তাই না, ওরে পিলাস দিয়ে আঙ্গুল তুলে ফেলেছে, নাক দিয়ে গরম পানি দিয়েছে। সর্বশেষ এমন এক কথা বলতে খারাপ লাগে, গোপন অঙ্গের সাথে ওই যে কারেন্টের তার লাগাইছে, ক্যাসার বলে না, কি বলে এটা, ক্লিপ লাগায়, ওই যে টুপিন সেটা ডাইরেক্ট কারেন্টে ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে ছেলেটা এত জোরে লাফ দিয়েছে, ওই যে ছাদের সাথে বাড়ি খেয়ে নিচেই পড়ে গেছে। তারপরে ওই জালেমরা, এই জুলুম জালেমবাজরা এই বাচ্চাটারে ছাড়ে নাই, এত কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলছে এদেরকেও আল্লাহ ছাড়বে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম
ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ইউরাফু, চিনা যাবে কাকে? এই টাউটদেরকে, এই জালিমদেরকে চিনা যাবে কিয়ামতের কঠিন ময়দানে। বিসীমাহুম, তাদের চেহারার আকৃতি দেখে। চেহারা কেমন হবে? অত্যন্ত কালো, খুব ভয়ঙ্কর। চোখ হবে নীল বর্ণের, মাথা হবে নিচু, সামনের চুল থাকবে অনেক বড়। আমাদের দেশের কত যুবক চুল বড় রাখে আর মাঝে মাঝে কালার মারে। 2 নম্বরে এই জালিমদের মাথার সামনের চুল ধরা হবে আর পাওটা বাঁধা হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, পাও বাঁধার পরে আর সামনের চুল ধরার পরে আল্লাহ অর্ডার করবে, এই পুলিশেরা, এই কিছু জাউরা পুলিশ, সব পুলিশকে কিন্তু বলি নাই ভাই, অনেক আল্লাহর বান্দা পুলিশ যারা অনেক ভালো তাহাজ্জুদ পড়ে, কিছু জাউরা টাউট পুলিশ বুট দিয়ে মাজার পরে লাথি মারে, পায়ের পার লাথি মারে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে ফেরেশতারে, ওরে মাজাই এমন জোরে কষে লাথি মার, মাজার উপরে লাথি মারার সঙ্গে সঙ্গে মাজা ভেঙ্গে 2 ভাগ হয়ে যাবে। তার মানে হলো আপনি সোজা মানুষ আর সোজা থাকতে পারবেন না, এখান থেকে ভেঙ্গে পিছনে চলে যাবে। এবার আপনারা ঘেরাও করা হবে, ফুটবলের মতো ঘেরাও করা হবে, বাধা হবে। ভাইয়েরা আমার, বাধার পরে কি হবে? আল্লাহ পাক জবাব দিচ্ছে, ওরে লাঠি দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও। এর আগে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ কাছে ডাকবে, কাম হিয়া তাআল, হিনে দিকে বান্দা আসবে। আমলনামা পড়তো, দেখতো কি অবস্থা। বাবা আল্লাহ আমলনামা মোটামুটি ভালোই আছে, মানে প্রথম দিকে কিছু ভালো আছে, এটা মোটামুটি সুন্দর জবাব দিয়ে পড়বে, আওয়াজ করে পড়বে। তো যেখান থেকে গুনাহ শুরু হয়েছে সেখানে স্টপ হয়ে যাবে, আর পড়বে না। তা আল্লাহ বলবে খবর কি? আল্লাহ খবর হইলো এই নিচের এগুলো আমি করিনি, ওই আপনার ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে। ওরে টাউট, তুমি কি চাও? বলে আল্লাহ আমি উপরের টুক চাই, নিচের টুক আমি চাইনি। তাই নাকি? এটা কি দুনিয়া পাইছো তুমি? সব জায়গায় কি ছয় নাই করা যায় নাকি? আল্লাহ পাক ফেরেশতাকে বলবে ধর, ও আমলনামা ফেলে লিখে দৌড় দিবে, ওকে ধরা হবে, ওকে ধরা হবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলবে ওকে ধরো। আল্লাহ ধরবো কি দিয়ে? ৭০ গজ লম্বা শিকল দিয়ে। এটা সবচেয়ে কঠিন অ্যারেস্ট, কঠিন গ্রেফতার। আল্লাহ ৭০ গজ লম্বা মোটা জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ কেমনে অ্যারেস্ট করবে? কয় যে রাস্তা দিয়ে টয়লেট বের হয়, বুঝতেছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারতেছেন কি? ক্যান ইউ ইমাজিন দ্যাট? বন্ধু খেয়াল করো, যে রাস্তা দিয়ে পায়খানা বের হয়, এই জাহান্নামের শিকলটা পায়খানার রাস্তা দিয়ে ঢোকানো হবে। ঢোকানোর পরে বের করে মুখ দিয়ে বের করা হবে, মাজা ভেঙ্গে দেওয়া হবে। দুনিয়াতে তুমি এই কায়দা করছিলে বন্ধু, আল্লাহ আখিরাতে এর চাইতে কঠিন শাস্তি দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝখানে লাত্তি দিয়ে আল্লাহ ফেলে দিবে। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন এদেরকে ধরে জাহান্নামের আগুনে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে তখন আমার দিকে গায়ের চামড়ায় আগুন বসবে, আগুন ধরবে, আগুন এমন ভাবে ধরবে গায়ের চামড়া তোলা শুরু করবে। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, এক এক ঘন্টায় 1000 বার চামড়া তোলা হবে, আবার লাগানো হবে, আবার তোলা হবে, আবার লাগানো হবে। বন্ধুগণ আমার, কেমন লাগবে যে ফেরেশতা পিটাবে, ও থাকবে বোবা, ও কানে শুনবে না, কথাও বলবে না, শুধু ওর কাজ হলো বাটাম মারা। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? ওর কাম শুধু বাটাম মারা। ভাইয়েরা আমার, এই লোকগুলো এইবার জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে একটা ডাক দিবে, মানে ওই তরমুজ পাটি আর নারকেল পাটির লোক।
জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলবে আল্লাহ একটু কি আরেকবার কি একটু কুড়িগ্রামের রাজমাল্লি হাতে একটু পাঠানো যায় না? আল্লাহ একটু পাঠাও। তো পাঠালে কি করবি বল? আল্লাহ জিজ্ঞাসা করবে, তোরে যদি আবার যদি পাঠাই কি করবি বল? ও জবাব দিবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ যদি আমারে পাঠাও সম্ভবত আমি ভালো কাজ করব। সম্ভবত তুই সম্ভবত ভালো কাজ করবি। ভাইরা আমার, এবার আল্লাহ মালিক ফেরেশতাকে ডাকবে। এদিকে মালিক ফেরেশতা, ফেরেশতাকে ডাকার পরে বলবে, মালিক ফেরেশতা দেখো তো জাহান্নামে আর কেউ বাকি আছে নাকি? আমার কোনো ইমানদার যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে খোঁজ দেখো। মালিক ফেরেশতা করেন, আল্লাহ কেউ নাই। ভালো করে দেখো, খুঁজে দেখবি আল্লাহর এক বান্দা জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একবারে কয়লার মতো হয়ে গেছে। পাথরের নিচেই তিনি আল্লাহর একটা নাম জপতেছেন, সুবহুন কুদ্দুসুন, এই দোয়াটা পড়তেছেন। মালিক ফেরেশতা বলবে, কাম হিয়ার, তুমি চলে আসো, তুমি এখানে চলে আসো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। তাকায়া দেখবে তার পুরা শরীর পুড়ে গেছে কিন্তু কপালের কাছে এখানে পড়ে নাই। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণ তিনি এই কপাল দিয়ে মাঝে মাঝে নামাজ 5 ওয়াক্ত না পড়লেও মাঝে মাঝে তিনি আল্লাহর জন্য সিজদা করতেন। আল্লাহ এত খুশি হয়েছে, এখানে 2 হাত আর 7টা দেশ তার, এই জায়গায় আল্লাহ জাহান্নামের আগুন ধরে পোড়াই নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা এমন নামাজি, শুক্রবারে মসজিদে জায়গা নাই, আসরের নামাজে আর ফজরে মুসল্লি নাই। কথা কট না? হ্যাঁ, এমন মুসল্লি আমরা। শোনো ভাই, হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহর পায়ের কাপড়টা আল্লাহ একটু গুছাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পাও কেমন হবে আল্লাহ ভালো জানেন, কাপড় কেমন কাপড় আল্লাহ পরবেন। সুবহানাল্লাহ, একটু কল্পনাই নিয়ে আসেন। সেদিন আল্লাহ বলবেন যে তুমি সিজদা করো, আমার সিজদা করো। যুবক, নামাজ পড়তে মন চায় না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবে তোমরা সিজদা করো। সবাই সিজদা করবে, যারা 5 ওয়াক্ত সিজদা করতে আল্লাহর পায়ে সিজদা করতে পারবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যারা সারা বছর ফাঁকা মাঠে গোল দিয়েছে, মানে বোঝেন তো, ফাঁকা মাঠে যারা গোল দিয়েছিল ওরা বলবে কত গোল মারলাম ফাঁকা মাঠে, এই জায়গাও গোল দিয়ে দেব, আল্লাহও টের পাবে না। ও মামু, অত গোড় আসছ না, কথা কথা, অত গোড় আসছ না মামু। তার মানে কোন ওরা রডের মতো শক্ত হয়ে যাবে, কাঠ হয়ে যাবে, পিছনে পড়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলে, ধর ওরে, কায়দা মতো ধরে জাহান্নামের আগুনে লাথি দিয়ে ওরে ফেলে দে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, মালিক ফেরেশতাকে ডাকার পরে লোকটাকে যখন বের করা হবে, বের করার পরে ওরে নাহরুল হায়া, জান্নাতের পানি দিয়ে গোসল করাবে, চেহারা চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। ও মনে করবে আর মনে হয় কিছুই নাই, সব মনে হয় আল্লাহ সবার ভাগ করে দিয়েছে। আমি সর্বশেষ যেহেতু আমি ঢাকার মিরপুরে মাহফিল করতেছি, তবে বলতেছি যে ব্যক্তি ইমানদার হবে এই পৃথিবী পরিমাণ জান্নাত আল্লাহ একজনকে দিয়ে দেবে। এক মুরব্বি দ্বারা বলছে, হুজুর এই ওয়াজ বাদ দেন। কেসা কি হইল? পৃথিবী পরিমাণ জান্নাত যদি আল্লাহ উনাকে একজনকে দেয়, আমারটা কোন জায়গা হবে? ওরে বাপ রে বাপ! তাহলে চাচা আজকে ফজর পড়িস, বাবু টের পাইনি, টের পাইনি জান্নাত কোন জায়গা হবে। তুমি ওই আশা হয়তো কাল মরিয়ে দেখো, ফেরেশতা তোমার বাটাম ফাটাবে, ঠিক কিনা? দরদিরা আমার, কষ্ট আর দেব না, আর মাত্র 10 মিনিট থাকা যাবে, হ্যাঁ আরো বেশি। ভাইয়েরা আমার, ইমানের পথে চলতে গেলে পারে রাসূলের প্রতি যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা সর্বশেষ ব্যক্তিকে বলবে, গোলাম তুমি কি চাও বলো। ও বলবে, আল্লাহ মাফ করে দিয়েছেন, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। কয় না রে পাগলা, এই গোটা পৃথিবী পরিমাণ 10টা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এইবার
মৃত্যুকে আনবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে আনবেন। আনার পরে মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা গালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও জাহান্নাম, এই তো তোমার কি আর কিছু লাগবে নাকি? লাগবে কিছু? কয় আল্লাহ থাকলে আরো দাও, আল্লাহ থাকলে আরো দাও। আল্লাহ তার নিজের পাও ঢোকায় দেবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নামে পাও ঢোকানোর পরে বলবে আল্লাহ জাস্ট এনাফ এনাফ এনাফ। আল্লাহ দরকার মানে ঠাকুর মানে সে কি বলবে, সহ্য করতে পারবে না। আল্লাহ দরুদ বের করে, আল্লাহ দরুদ বের করে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে দেবে, থাক জালিমরা, গোটা জীবনে আর কোনোদিন কোন জালিমের সাপোর্ট করব না, সাপোর্ট করব কার? জোরে বলেন কার? দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, নাম বলেন তো কে কে? লূত আর নূহ আলাইহিস সালাম। ওয়াই কারণটা কি? ভালো করে মায়েরা শুনেন ভালো করে। তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর সিল মারার সময় কোন দিক চলে যায় মায়েরা? ও মা, লূত নবী, নবীর বউ যদি জাহান্নামে যায়, আমাদের বোর খবর কি গো? কি বেহেশতে বসে আছে সব নাকি? খুব সাবধান। কেন? লূত নবীর স্ত্রী খারাপ ছিলেন না, কিন্তু খারাপদেরকে সমর্থন করতেন। ও মা, এখন থেকে আজকে মাহফিল থেকে মা শপথ নিয়ে যান, যারা যারা খারাপ, যারা মদ গাঁজার সাথে জড়িত, ওরা যতই গোপনে টাকা দিয়ে ওদের কাছে কোনো সিল আর সমর্থন করা যাবে না। ঠিক কিনা যদি বলেন? আল্লাহর পয়গম্বর আগুনে পড়তেছেন, হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি কান সোজা করে আসেন, দেখি আল্লাহ কখন অর্ডার করে পানি দেওয়ার জন্য, কিন্তু কোনো কথা হয় না, কোনো কাজ হয় না। পৃথিবীর সব প্রাণী, সব পশু, এমনকি ব্যাঙ পর্যন্ত আগুনের কুণ্ডলীর কাছে চলে আসছে, ব্যাঙ প্রসাব করে দিচ্ছে। তারে জিজ্ঞাসা করা হলো, ব্যাঙ তোমার প্রসাবে তো কিচ্ছু হবে না। কয় আমি জানি কিচ্ছু হবে না, কিন্তু আমি যে নবীর পক্ষে ছিলাম এটা আমি বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দিনের জন্য একটা সমর্থন, একটা ভোট কাজে লাগুক আর না লাগুক, আপনি ইসলামের পক্ষে সাপোর্ট দিয়েছেন, কারা কারা রাজি দু হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহ তাকবীর। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী সবাইকে মাফ করে দিয়েছে। নরম মানুষ তো, জিবরাইল এসে বলছে, হুজুর এত নরম হলে চলবে না। সুবহানাল্লাহ। আপনি সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ সবাইকে মাফ করি নাই। সুবহানাল্লাহ। কয় তার মানে গুলো আব্দুল্লাহ ইবনে খাতাম, তার দুইজন নর্তকী দাসী, আসমা বিনতে মারওয়ান, হারিস বিন নুফাইল, হাব্বার বিন আসওয়াদ, এরপরে হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাদ বিন সারা, ওয়াসি আর ইকরামা। ও নবী, এই নামগুলো দুইটা খাতায় লেখেন, দুইটা কাগজে লেখেন। একটা কাগজ টানায় দেন কাবা শরীফে, এদের ক্ষমা হয় নাই। আর একটা কাগজ ওমরের কাছে দেন, খেলা হবে। মারহাবা। ওমরের কাছে দেওয়ার পরে ইকরামা পালিয়ে চলে গেছে, যায় দেখে একটা নদী, একটা মাঝি আছে, নৌকা লোকে হাতে করে কসে ভাই মেলা টাকা দেবো না, পার করে দে, মানিকের মতন। সুবহানাল্লাহ কয় না রে? মানিক প্রথমে 20,000 টাকা, কয় 20,000 টাকা দেবো, পার করে দে। বুঝতে পারছে তো বিপদে পড়ে। কয় হবে না, মাল বেশি লাগবে। কয় কত বেশি? কয় 40। কয় তাও দেবো। কয় তাহলে তো টাকা আরো আছে। 80 লাগবে। কয় তাও দেবো, তাড়াতাড়ি পার কর। ইকরামা যখন ওই নৌকা আলার কাছে গিয়ে বলতে, ভাই টাকা দেবো, পার করে দিতে। নৌকা আলার টাকা আছে। তোমার চেনা চেনা লাগছে তো, তুমি সে ডাকাইতে চাইছো না? তোর বাপের নাম আবু জাহেল। মারহাবা, জোরে খান। তুই কতবার এই নৌকার লগি বৈঠা দিয়ে আমারে পিটাইছিস। নবী মক্কা বিজয় করেছে, এই নৌকা তোর এখন নাই। মারহাবা, জোরে খান। এই লগি দিয়ে পিটাইছিস আমাদেরকে, এখন সুযোগ এসেছে আমাদের যদি বাড়াবাড়ি করিস একবারে ভেঙে দেব। মারহাবা, জোরে খান। ওরে পার করে না, পার করে না। রাত হয়ে গেল। ওর স্ত্রী নবীজির কাছে গিয়ে বলছে, হুজুর আল্লাহ আপনার সামনে কোরআন নাজিল করেছে, ওমা আরসালনাকা, পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এসে বলছে, হুজুর আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে, আমার স্বামীকে মাফ করে দেন। রাসূল কয়, ঠিক আছে, আসতি বলো।
উনি দিনের বেলা আসতে পারতেছেন না, আসবে কেমনে? পরের দিন রাতের বেলা বোরকা পরে মুখ ঢেকে নবীজির দরবারে এসে মুখ খুলতেছে, বলতেছে কি ব্যাপার, মান আনতা, তুমি কি? বলছে যে আনা ইকরামা, আমি ইকরামা। কেন এসেছো? কালেমা পড়তে এসেছি। রাতের বেলা কেন আসলে, দিনের বেলা আসলে না? কষ্ট হুজুর যদি ওমরের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। বড় তেরা মানুষ, বাদাম ফাটাবে কালেমা পড়ার পরে আল্লাহর নবীজি বললেন, ইকরামা আপাতত কয়েকটা দিন ওমরের সামনে যাওয়ার দরকার নাই। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, চাইলে পারে 15 বছর ধরে যারা বেশি কষ্ট দিয়েছে সবাইকে মাফ হলেও যারা চরম কষ্ট দিয়েছে এদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা বেশি জুলুম করেছে একটাকেও ছাড় দেওয়া যাবে না। রাজি আছো কারা কারা? তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হইলো খুব ভাই, খুব কষ্ট হইলো ভাই, বেশি কষ্ট নিয়ে না মনে। অনেক জালিস কোরআনের মাহফিলে পাবনা শহরে এসে আমি মাহফিল করতেছি, এক নেতা এসে এখানে খুব জোরে আমাকে আঘাত করলেন। আঘাত করে বললেন মঞ্চে, বক্তা জগতে আপনারা এখন যত কারাকারি দেখতেছেন, বক্তাকে মান অপমান করতেছেন, দেখতেছেন না? এটা শুরু হয়েছে আমাকে দিয়ে সর্বপ্রথম পাবনা জেলায়। তখন কমিটি জানতো না, কেউ জানতো না, মঞ্চে এসে বক্তাকে অপমান করতে শুরু হয়েছে আমার। যাই হোক, তিনি আমাকে বলছেন এইসব আজে বাজে কথা বাদ দেন, আর নাই, আপনি উঠে চলে যান। আমি আপাতত ধৈর্য ধরলাম, কিছু বললাম না তাকে। মাহফিল শেষ হলো। 3 দিন পরে শুনলাম যে উনি অ্যাক্সিডেন্ট করে ওনার ওই হাতটা পুরাটা ভেঙে একবারে চুরমার হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কিন্তু আছে। পোলাপান আমারে ফোন করছে, হুজুর আল্লাহ বিচার করছে। আছে না, আমি দোয়া করি আল্লাহ তারে ভালো করুক। হুজুর কিসের দোয়া? ওই জানোয়ারের জন্য কোনো দোয়া হবে না, সব বদ দোয়া হবে। আমি তাও দোয়া করেছি, আল্লাহ তুমি তারে ভালো রাখো, তুমি তার হায়াতের ভিতরে বারাকা দিয়ে দাও। আমার মায়েরা যারা এসেছেন, মা 2 মিনিট কথা বলি। সূরা তাহরিমের শেষ 3 আয়াতে আল্লাহ 4 জন মায়ের কথা বলছে। 2 জন মা জাহান্নামী আর 2 জন মা জান্নাতি। এর মধ্যে একজন মরিয়ম আর একজন আসিয়া। সুবহানাল্লাহ। একজন মরিয়ম, একজন আসিয়া। আপনারা কি বলতে পারবেন আসিয়া ছিল কার বাড়িতে? ফিরাউনের বাড়িতে। আহা, এত জুলুম বাস তার বাড়ির ভিতরে ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? কেন সে ঈমান নিয়ে আসলো? কোন কারণে ঈমান নিয়ে আসলো? কেউ কি জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওনার বাড়িতে একটা কাজের মহিলা ছিল। নবীজি মেরাজে গিয়ে দেখেন সেই মহিলার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। কেন বের হচ্ছে? এই মহিলা ঈমান আনার কারণে তার ছেলেকে ধরে, সংক্ষেপে বলছি, ছেলেকে ধরে উত্তপ্ত গরম পানির ভিতরে, তেলের ভিতরে ফেলে দিয়েছে। বড় ছেলে, 3টা ছেলে, দ্বিতীয় ছেলেকে ফেলে দিয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। তো 3 নম্বর ছেলে, ছোট্ট ছেলেকে এই আগুনের ভিতরে ফেলবা, তেলের ভিতরে ফেলে দেওয়ার পরে ছেলেটা মাথা উঁচু করে দিয়েছে। উঁচু করে দিয়ে বলছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। মা তুমি সঠিক পথে আছো, সবর করো, এটা তেল নাই, এটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে কোন মারহাবা। আসিয়া এটা সচক্ষে দেখেছিল। ওরে বাপ রে বাপ, তাহলে ও তো সঠিক দিনে আছে। দেরি করে নাই, কালেমা গ্রহণ করতে, কালেমা পড়ে নিচে। ফিরাউনের বাড়িতে এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, বন্ধুগণ আমার কিচ্ছু করতে পারে নাই, ঈমান নিয়ে আসছে। আজ এই বাংলাদেশে কত বাড়িতে বাড়িতে জুলুম চলেছে, কিন্তু আল্লাহর বান্দারা একচুল আল্লাহর দিন থেকে সরে যায় নাই। কিয়ামতে আমার মন বলে শেষের দিকে চলে এসেছি, ওই জুলুমের হাত মনে আছে? এখনই ভিতরে ঢোকা দিয়ে দোয়া করিয়ে দেব, কষ্ট হবে না তো? এবার আসেন, জালিমের হাত কেন বাইরে? পরের দিন সকালবেলা তিনি গেছেন দেখার জন্য, গিয়ে দেখে কাগজের মধ্যে লেখা আছে যে, হে আল্লাহর পয়গম্বর জুলকিফিল, তুমি যে গ্যারান্টি দিয়েছিলে সেই গ্যারান্টি আল্লাহ গ্রহণ করে আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার জুলুম আমি তওবা করেছি, খাঁটি তওবা। অতএব যারা এতদিন ধরে জুলুম করেছেন, তওবা করেন, এখনই তওবা করে ফিরে আসেন। আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন না। ওই নারিকেল ফাটিয়ে তরমুজ ফাটিয়ে কথা সব বোঝেন না।
ওই পাটের কথা বলছি। তওবা ইস্তেগফার করে জুলুম অত্যাচার বন্ধ করে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের সাথে কাজ করেন, আশা করা যায় আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। কাগজের মধ্যে আর একটা কথা লেখা ছিল, আমি যে জুলুম করেছি এই জুলুমের কারণ যদি আমি ঈমান না নিয়ে আসতাম তাহলে আমি যেভাবে মানুষকে কষ্ট দিয়েছি এর চাইতে হাজার কোটি গুণ কষ্ট আমার কবরে দেওয়া হতো। অতএব তোমরা কেউ জুলুম করবে না। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর হাতের উপরে হাত রেখে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে তার হাতটা কবরের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দুইজন মা জান্নাতি আর দুইজন মা জাহান্নামী, নূহ নবী আর লূত নবী আর আসিয়া এবং মরিয়ম, এদের জীবনে একটু বাসায় পড়ে নিবেন। আর প্রথম দিকে যে কথা বলেছিলাম, অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা শুধু মাফ করবে না, সকল বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দেবে। আমিন। আমরা সবাই এখন দোয়া করব, কেউ উঠে যাবেন না প্লিজ, আমি মুসাফির।